হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। আজ আপনাদের সাথে আমাদের সবার প্রিয় কচি পাঁঠার ঝোলের রেসিপি শেয়ার করছি। সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে খুবই ইজিলি তৈরি করে ফেলবো অসাধারণ স্বাদের কচি পাঁঠার ঝোল। এরকম বিভিন্ন সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিন। চলুন প্রথমে উপকরণগুলো দেখে নেওয়া যাক। 400 গ্রাম মাটন নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর রয়েছে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে বাটা, হাফ টেবিল স্পুন রসুন বাটা। এখানে রয়েছে 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি। তিনটে শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। হাফ কাপের থেকে একটু বেশি মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 50 গ্রাম টক দই। তিনটে আলু ভালো করে ডুমো করে কেটে রেখেছি। রয়েছে 3-4টে চেরা কাঁচা লঙ্কা, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে। কড়াই গরম হয়ে যাওয়ার পর অর্ধেকটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার বাকিটা তেল অ্যাড করে দিয়েছি। ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনি দেওয়াতে গ্রেভিতে খুব সুন্দর একটা কালার আসবে আর পেঁয়াজটাও বেশ সুন্দর লালচে হয়ে যাবে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি মাটন। মাটনটা আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখিনি, আপনারা চাইলে ম্যারিনেট করে নিতে পারেন। আমি খুব ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। 3-4 মিনিট নাড়াচাড়া করে মাটনটা একটু ফ্রাই করে নিয়েছি। এই সময় মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। বেশ কিছুটা সময় নিয়েই মাংসটা কষে নেব। আর প্রথম দিকেই মাংসটা অ্যাড করে দিয়েছি, তাতে মাংসটা অনেকটা সফট হয়ে যাবে কষতে কষতে। তেল ছেড়ে দেওয়ার পর টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষে নিতে হবে। তেল ছেড়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মাটনের চর্বিটা আলাদা করে রেখেছিলাম, চর্বিটা এই সময় অ্যাড করে দিচ্ছি, তাহলে গ্রেভিতে খুব সুন্দর মাটনের একটা সেন্ট আসবে আর চর্বিটাও পুরোপুরি গলে যাবে না। এবার 3 কাপ জল অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম জল অ্যাড করছি। মাংসটা বেশ ডুবে ডুবে থাকছে, কিন্তু পুরোপুরি ডুবে যাচ্ছে না, এরকম জল ইউজ করেছি। হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি।
মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়ে আমি 4টে হুইসেল দিয়ে নেব। মাংসটা কষতে কষতে অনেকটা সফট হয়ে গেছে, তাই খুব বেশি হুইসেলের প্রয়োজন নেই। 4টে হুইসেল দেওয়ার পর 10 মিনিট রেস্টে রাখা ছিল। চলুন আপনাদের দেখিয়ে দিই মাংসটা কতটা সফট হয়েছে। এখনো ভীষণ গরম রয়েছে আমাদের ঝোলটা। বেশ সফট হয়ে গেছে আমাদের মাংসটা, কিন্তু ঝোলটা যেহেতু পাতলা রয়েছে তাই আবার কড়াইতে দিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি। আমি এরকম থিকনেসই রাখবো, কেননা মাটনের ঝোল ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে, তাই খুব বেশি ঘন করব না। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বাঙালিয়ানা পরিবারকে আরও বড় করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।